দায়িত্ব নিয়ে একাধিক পদক্ষেপ। এবার স্বাস্থ্যে নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এসএসকেএমে পৌঁছতেই তাকে স্বাগত জানান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। একাডেমিক বিল্ডিংয়ের 9 তলায় বসে বৈঠক। উপস্থিত কলকাতার নগরপাল অজয় নন্দ, কলকাতা পুরসভার সচিব, চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ ও শারদ দত্ত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের একাধিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল এবং এমএসভিপি অর্থাৎ উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বাস্থ্য ভবনের একাধিক সচিব, কর্তা ব্যক্তি এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতে এই বৈঠক হয়। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠক থেকে উঠে আসে। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোগী হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স, অর্থাৎ বন্ধ করতে হবে দালাল রাজ। অ্যাম্বুলেন্স ভোগান্তি রুখতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সূত্রে খবর, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অ্যাম্বুলেন্সে দালাল রাজ বন্ধ করতে হবে। একটি অ্যাপস ডেভেলপ করা হবে, সেখানে সমস্ত অ্যাম্বুলেন্স নথিভুক্ত থাকবে। অ্যাপের বাইরে কোনো অ্যাম্বুলেন্স নয়। থাকবে 3 ধরনের অ্যাম্বুলেন্স: সাধারণ অ্যাম্বুলেন্স, মিডল টায়ার অ্যাম্বুলেন্স ও হাই ক্যাপাসিটি অ্যাম্বুলেন্স। কিলোমিটারের ওপর নির্ভর করবে অ্যাম্বুলেন্স ভাড়া। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হাসপাতালের চিকিৎসক থেকে কর্মী প্রত্যেকের জন্য থাকবে আই কার্ড। হাসপাতালে প্রবেশে আই কার্ড বাধ্যতামূলক। চলতি মাসের 31 তারিখের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। পাশাপাশি বাড়াতে হবে বেড সংখ্যা। রেফার রোগের বিষয়ে চালু থাকবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। শুধুমাত্র আই কার্ড নয়, এক একটি বিভাগের ক্ষেত্রে অর্থাৎ চিকিৎসকেরা এক রকমের স্ট্র্যাপের, একটি কালারের স্ট্র্যাপের আই কার্ড পড়বেন এবং যারা কর্মীরা, যারা নার্স বা যারা, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আই কার্ডের কিন্তু কালার থাকবে। যে ফিতে থাকে, যে স্ট্র্যাপ থাকে, সেই স্ট্র্যাপে আলাদা আলাদা কালার থাকবে যাতে চিহ্নিতকরণ করতে সুবিধা হয়। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে রেফার রোগ, সেই রেফার রোগের বিষয়েও কিন্তু সেন্ট্রাল মনিটরিং সিস্টেম করা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি তিনি নজর। বৈঠকে সাফ জানানো হয়েছে, সরকারি হাসপাতালে দালাল চক্র বা কোনো রকম অসাধু কার্যকলাপ বরদাস্ত করা হবে না। পাশাপাশি রোগী পরিষেবার ক্ষেত্রেও কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। কোনো অজুহাতে রোগী রেফার প্রবণতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। দেখুন, সবার উপরে রোগী পরিষেবা, এখানে মানুষ সেবার মনোভাবে যাতে চিকিৎসা হয়, এখানে প্রত্যেকে যাতে চিকিৎসা পায়, কোথাও যেন মানুষকে বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ব্যাক না করতে হয়, ঘন্টার পর ঘন্টা স্ট্রেচারে যাতে অপেক্ষা না করতে হয়। এই যে সিচুয়েশন দিনের পর দিন ধরে এর আগের সরকারের আমলে আমরা দেখেছি, সেই ছবির যে পরিবর্তন করতে হবে, সেই নির্দেশ সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিয়ে দিয়েছেন। তার জন্য যা যা করণীয় তিনি সেই করতে নির্দেশ দিয়ে দিয়েছেন। তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাই বারবার সামনে এসেছে। বেডের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভ আন্দোলন কম হয়নি। এবার সেই দিন যাতে আর ফিরে না আসে, তার জন্যই এই গুরুত্বপূর্ণ বৈঠক। রাজনৈতিক মহলের একাংশের মতে স্বাস্থ্য ব্যবস্থায় এক প্রকার দৃষ্টান্ত স্থাপনের পথে নতুন সরকার। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে বিক্রান্ত রায় ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।